কালকে সকালে সবাই মিলে সাদা পাঞ্জাবি পরে আসবি, ঈদের দিন বলে কথা। সবাই মিলে একটু ঘুরবানি। আমার সমস্যা নাই, আমি একটা সাদা পাঞ্জাবি কিনে আনছি নতুন। তাইলে তো লই, তাইলে ঝামেলা কোথায়? এর হাত শোন, এদিকে আয়। তোর তো মনে হয় অনেকগুলা পাঞ্জাবি আছে নতুন, ওইখান থেকে একটা দে না, ঈদের দিন পরি। আমার তো পাঞ্জাবি আছে রে, কিন্তু দিতে পারবো না, আমার সবগুলা নতুন। ওই নতুনটাই দে। না রে, আমি দিতে পারবো না। ওই শামিম, এদিকে আয়। তোমারও তো মনে হয় পাঞ্জাবি অনেকগুলো আছে, একটা দাও না, ঈদের দিন পরি। আরে না, পাঞ্জাবি আমারই লাগবো, দিতে পারবো না, এই জন্য ডাক দিছো? হ বন্ধু, এইদিকে আয়। বন্ধু বুঝছো, মালিক এখনো টাকা দেয় নাই, এই কারণে এখনো পাঞ্জাবি কিনতে পারি নাই। তোর কাছে একটা থাকলে দে না, ঈদের দিন পরি। ও কিনিস না, আগে করবি না, তুই চিন্তা করিস না, আমার কাছে 2-3টা পাঞ্জাবি আছে, তোর ওইখান থেকে একটা দিবানি। ও আমার কাছে পাঞ্জাবি চাইছে, তোর কাছেও কি চাইছে? আমার কাছেও চাইছে। তোর কাছেও কি চাইছে? কই না তো, আমার কাছে তো কোনো পাঞ্জাবি চাই নাই। আচ্ছা বন্ধু, ওরা সবাই সত্যি কথা বলে আমাকে অপমান করলো, কিন্তু তুই মিথ্যা কথা বললি কেন? শোন, কোন প্রকৃত বন্ধু চাই না তার বন্ধুকে কেউ অপমান করুক, সবসময় চাই সম্মান বাড়াইতে। আর আমিও যদি তোর ওই কথা বলতাম, তাহলে ওরা তোরে অপমান করতো। আমি চাই না আমার গরিব বন্ধুকে নিয়ে কেউ মজা করুক। আমি দোয়া করি আমার বন্ধু সফল হোক। আই, তোর না পাঞ্জাবি লাগবো, দিতাছি। তো বন্ধুরা, কখনো বন্ধুকে অন্যের সামনে অপমান করবেন না। এতে আপনার বন্ধু অনেক কষ্ট পাবে।